সবুজের ছবি আঁকি বাউলের সুরে স্বপ্ন বুনে বাংলাকে ভালোবেসে এই বাংলাকে ভালোবেসে আজ বাংলার অগ্রযাত্রায় ভরে ওঠে অন্তর সোনালী প্রান্তর সোনালী প্রান্তর সোনালী প্রান্তর। স্বাগত জানাচ্ছি সোনালী প্রান্তর অনুষ্ঠানে। আজ আমরা এসেছি রংপুর জেলায়, তুলে ধরছি রংপুর জেলার পীরগঞ্জ এবং মিঠাপুকুর উপজেলার উপর তথ্যচিত্র। রংপুর জেলা বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি বিভাগীয় জেলা হচ্ছে রংপুর। রংপুরের রঙ্গপুর নামকরণের কারণ নিয়ে এখনও চূড়ান্ত সমাধান হয়নি। কেউ কেউ মনে করেন মহাভারতের সময়ে প্রাগ জ্যোতিষপুরের রাজা ভগদত্তের রঙ্গমহল ছিল রংপুরে। এই রঙ্গমহল হতে নাম হয়েছে রংপুর। এ জেলার মানুষ শিক্ষা সংস্কৃতিতে এগিয়ে রয়েছে। নাহায়র আর নাহাজাম গাড়িয়াল তোমার গাড়ি চড়ি নাহায়র আর নাহাজাম গাড়িয়াল তোমার গাড়ি চড়ি তোমার গাড়ির হাংড়াত বাজি ছিড়ি গেল মোর বিয়ার সাহারি নায়র আর নাহাজাম গাড়িয়াল তোমার গাড়ি চড়ি নাহায়র আর নাহাজাম গাড়িয়াল তোমার গাড়ি চড়ি ওর কেমন তোমার ভোতরা গরুটাই মোটেও না হাঁটে আরে এমন তোমার ভোতরা গরুটাই মোটেও না হাঁটে পাছের গাড়ি আগত গেল তোমার গাড়ি কাটে পাছের গাড়ি আগত গেল তোমার গাড়ি কাটে ওরে ধিকি ধিকি তোমার ওরে ধিকি ধিকি তোমার নাইকি মনে না করে না রে হ্যাঁস কাহারি নায়র আর নাহাজাম গাড়িয়াল তোমার গাড়ি চড়ি নাহায়র আর নাহাজাম গাড়িয়াল তোমার গাড়ি চড়ি আরে জোরে এক না খেদান গাড়িয়াল না ডুবান ফির বেলা আরে জোরে এক না খেদান গাড়িয়াল না ডুবান ফির বেলা গাড়ির সাথে কায়ও নাই মোর মুই নারী একেলা ওরে রাস্তার মাঝত বারে বারে গরু সতে জোয়াল ছাড়ি নায়র আর নাহাজাম গাড়িয়াল তোমার গাড়ি চড়ে নাহায়র আর নাহাজাম গাড়িয়াল তোমার গাড়ি চড়ে তোমার গাড়ির হাংড়াত বাজি ছিড়ি গেল মোর বিয়ার সারি নায়র আর নাহাজাম গাড়িয়াল তোমার গাড়ি চড়ে নাহায়র আর নাহাজাম গাড়িয়াল তোমার গাড়ি চড়ে। পীরগঞ্জ উপজেলা প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ডক্টর ওয়াজেদ মিয়া স্মৃতি বিজড়িত উপজেলা এটি। এই উপজেলায় রয়েছে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এসব প্রতিষ্ঠানে নান্দনিক অবকাঠামো নির্মাণ করেছে। দর্শক, আমি কথা বলছি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রংপুর জেলার নির্বাহী প্রকৌশলী আবুল কালাম মোহাম্মদ আখতারুজ্জামান ভাইয়ের সাথে। আপনার কাছে জানতে চাইব, আপনারা যে শহর থেকে প্রত্যন্ত এলাকায় বড় বড় নান্দনিক ভবন নির্মাণ করছেন, এই ভবনগুলোর কাজের গুণগত মান নিশ্চিত করেন কীভাবে? সবসময় চেষ্টা করি যে সরকারি কাজগুলো বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো সুন্দরভাবে যেন নির্মাণ হয়, এর লংজিভিটি ঠিক থাকে। পাশাপাশি আমরা শিক্ষকদের সহযোগিতা পাই। শিক্ষকরা আমাদেরকে সময় সময় এই কাজের বিষয়ে জানায়। আমরা লোকাল সুপারভিশন কমিটি আছে, সেই কমিটিও আমাদেরকে সহযোগিতা করে। যেহেতু প্রত্যেকটা উপজেলায় এবং প্রত্যেক জেলায় আমাদের সহকারী এবং উপসহকারী প্রকৌশলী আছে, তারা প্রতিটি ইউনিট, প্রতিটা আইটেমের কাজের গুণগত মান নিশ্চিত করার জন্য সবসময় সাইটে ঘোরাঘুরি করে।
এর ফলে অতীতের চেয়ে আমাদের এখন কাজের মান অনেক ভালো হয়েছে বলে আমরা মনে করি। আচ্ছা, একটা বিষয় থাকে যেমন স্কুল বা কলেজ প্রতিষ্ঠানের প্রধান বা ওনারা তারা তো নন টেকনিক্যাল পার্সন, তো আপনাদের এই কাজ হচ্ছে টেকনিক্যাল পার্সনদের কাজ, তো আপনারা ওনাদের কিছু বিষয় আছে যেগুলো টেকনিক্যাল না, যেমন মনে করেন যে প্রপোর্শনটা, অর্থাৎ প্রপোর্শনটা আমরা তাদেরকে দেখিয়ে আসি যে এতটুকু বালুর সঙ্গে এতটুকু সিমেন্ট এবং এতটুকু খোয়া দিয়ে যে কাজগুলো হয় সেখানে আমাদের সাবস্টেন্স ইঞ্জিনিয়ার থাকে সবসময়, কিন্তু খোয়া ছাড়া যেগুলো ব্রিক হয়তো ইটের গাঁথুনি হবে, তো ইটের গাঁথুনি সারাদিন চলবে, একটা সাবস্টেন্স ইঞ্জিনিয়ার অনেকগুলো কাজ থাকে, তখন তারা এই আমাদের যে এলএসসি কমিটির অন্যান্য সদস্য শিক্ষক এদেরকে বুঝিয়ে আসেন যে আমরা এই 4 ভাগ বালির সঙ্গে 1 ভাগ সিমেন্ট মিশাবো। এই প্রপোর্শনটুকু নন টেকনিক্যালরাও বুঝতে পারেন, যারা শিক্ষকতা করেন তারা এইটুকু বুঝতে পারেন। এটি খয়ের বাড়ি প্রধানের বাজার আল মদিনা দ্বিমুখী দাখিল মাদ্রাসা, পীরগঞ্জ, রংপুর। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রংপুর জেলা এখানে একটি 4 তলা নান্দনিক ভবন নির্মাণ করেছে, ফলে মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা আগের চেয়ে আরও অনেক উন্নত পরিবেশে পাঠদানের এবং গ্রহণের সুযোগ পাচ্ছে। দর্শক, আমি কথা বলছি পীরগঞ্জ উপজেলার খয়েরবাড়ি আলমদিনা দ্বিমুখী দাখিল মাদ্রাসার একজন শিক্ষকের সাথে। আপনাদেরকে বর্তমান সরকার সুন্দর একটি ভবন দিয়েছে, এই ভবন পাওয়ার কারণে আপনার শিক্ষার যে পরিবেশ কতটুকু উন্নয়ন ঘটবে এবং এর আগের পরিবেশ কেমন ছিল এটুকু জানতে চাই। আমরা লাল মাটিতে আসতাম, আমাদের কাপড় চোপড় নষ্ট হয়ে যেত এবং একটা আলাদা কাপড় নিয়ে আসতাম, ওই কাপড় চেঞ্জ করিয়ে আবার আমাদেরকে পাল্টাইয়ে আমাদেরকে নতুনভাবে এখানে কাপড় পরে ক্লাস করা লাগতো। এর আগের পরিবেশে আমরা জরাজীর্ণ অবস্থায় ছিলাম, অবকাঠামোর দিক থেকে অনেক দুর্বল ছিলাম। এখানে মাটির দেয়াল দিয়ে আমাদের রুম ছিল, চতুর্পাশে আপনার বেড়া দিয়ে আমাদের ছিল। বর্তমান সময়ে আমরা এই দুর্দশাগুলো যে ঘুষলাম, বর্তমান সরকার আমাদেরকে যে এই একাডেমিক ভবন দিয়ে উন্নত করলেন, অবশ্যই আমরা এখন উৎফুল্লভাবে আমরা চমৎকারভাবে এখন আশা করি যে এখন এই বিল্ডিং উদ্বোধন হলে আমরা উঠে সুন্দরভাবে পাঠদান করতে পারবো। এটি গুরজিপাড়া কলেজ, পীরগঞ্জ। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এখানে একটি 4 তলা নান্দনিক ভবন নির্মাণ করেছে, ফলে শিক্ষার্থীরা আগের চেয়ে অনেক উন্নত পরিবেশে লেখাপড়ার সুযোগ পাচ্ছে। আমি 1993 সাল থেকে এই পেশার সঙ্গে জড়িত, এই ঠিকাদারি পেশার সঙ্গে আমি জড়িত এবং এখন পর্যন্ত আমি অসংখ্য বিল্ডিং রাস্তাঘাট বানিয়েছি এবং আল্লাহর রহম সবার দোয়ায় আমি দীর্ঘমেয়াদী পরিকল্পনায় আমার বিজনেস চালিয়ে যাচ্ছি, যার কারণে আমার সমস্ত কার্যক্রম শিডিউল মোতাবেক হচ্ছে এবং এখন পর্যন্ত কোনো ইনশাআল্লাহ আপনার দোয়ায় কোনো ধরনের কোনো অভিযোগ আসে নাই। এবং যে প্রতিষ্ঠানটায় আমরা দাঁড়িয়ে আছি গুজিপাড়া কলেজ, এই প্রতিষ্ঠানের প্রধান বা স্টুডেন্টদের জিজ্ঞেস করে দেখতে পারেন আপনারা, এখানেও আমার কাজের মান অনেক ভালো হয়েছে। আমি প্রথমে ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, যিনি আমাদের এলাকার পুত্রবধূ, বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডক্টর এম.এ. ওয়াজেদ মিয়ার স্ত্রী। ওনার এটা এক সময় আসন ছিল, তারপর ওনার ছেড়ে দেওয়ার পর এখানে মাননীয় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী এসেছে। ওনাদের দুইজনের প্রচেষ্টায় আমাদের পীরগঞ্জে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। এর মধ্যে আপনার টেক্সটাইল কলেজ, মেরিন একাডেমি, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, টিএসসি, তারপরে বারটান, তারপরে হচ্ছে বুল, এরকম অসংখ্য কাজ সম্পন্ন হয়েছে। পাশাপাশি পীরগঞ্জে আপনারা ঘুরে দেখতে পারেন যে মূল রাস্তার ধার দিয়ে এবং অলিতে গলিতে যত প্রাথমিক বিদ্যালয় আছে, তারপরে আপনার মাদ্রাসা আছে, কলেজ আছে, দেখবেন যে সুন্দর সুন্দর বিল্ডিং হয়ে গেছে। ইতিমধ্যে এগুলো হয়ে গেছে এবং আমরা এই জন্য বর্তমান সরকারকে সাধুবাদ জানাই। এটি পীরগঞ্জ মহাবিদ্যালয়, পীরগঞ্জ পৌরসভা, রংপুর। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এখানে একটি 4 তলা নান্দনিক ভবন নির্মাণ করেছে। সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই যে আমাদের এই সরকার, শিক্ষামানক সরকার বা উন্নয়নমূলক সরকার আমাদেরকে যে ভবনটি দিয়েছেন, এই ভবনের কারণেই আমাদের স্টুডেন্টদের শিক্ষার মান এবং পরিবেশ অনেক বেশি সুন্দর হয়েছে। এবং শিক্ষা প্রকৌশলের যে কর্মকর্তারা আছেন যারা এই ভবনটি নির্মাণ করেছেন অনেক সুন্দর করে, এবং কাজের গুণগত মান অন্যান্য জিনিস খুবই পজিটিভ, খুবই সুন্দর। আমি মনে করি এই সরকার আমাদের পীরগঞ্জ তথা সারা বাংলাদেশের যে উন্নয়ন করেছে তার মাঝে পীরগঞ্জ অন্যতম, এবং আমাদের যে এই কলেজে যে বিল্ডিংটি দিয়েছেন এর জন্য তাদের সকলকে ধন্যবাদ জানাই। দর্শক, আমি কথা বলছি পীরগঞ্জ মহাবিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সাথে। কি নাম তোমার? কে.এম. ফয়জুল ইসলাম। বর্তমান সরকার তোমাদের সুন্দর ভবন দিয়েছে, এই ভবনে কি তোমাদের পাঠ সংকলন হয় নাকি আর কি দরকার?
আমি মাননীয় স্পিকার মহোদয়কে ধন্যবাদ জানাই আমাদের এই 4 তলা ভবনটি উপহার দেওয়ার জন্য। তবে আমাদের এখানে কিছু দূর দূরান্ত শিক্ষার্থী আছে যাদের এখানে আসতে যাইতে খুব অসুবিধা হয়, অতএব আমাদের একটি এখানে ছাত্রাবাস প্রয়োজন এবং আরও একটি ভবন হলে আমাদের খুব ভালো হয়। এই ভবন পাওয়ার পরেও আমাদের একটা দাবি আছে, আমাদের শিক্ষার্থী অনেক বেশি, তারা আসছে কিন্তু সেরকম জায়গা হয় না, যদি আর একটা ভবন দেওয়া হয়। আর অনেক দূর দূরান্ত থেকে আমাদের কলেজে শিক্ষার্থী আসে, তাদের জন্য যদি একটা বাস করে দেওয়া হয়। রংপুর জেলার একটি বিখ্যাত উপজেলা হচ্ছে মিঠাপুকুর উপজেলা। সম্রাট আওরঙ্গজেবের আদেশে মীর জুমলা কোচবিহার ও আসাম অভিযানকালে মিঠাপুকুর এলাকায় এসে পৌঁছালে বিশাল বাহিনীর সুপেয় পানির চাহিদা পূরণে তিনি একটি পুকুর খননের আদেশ দেন। সেই থেকে এই এলাকার নাম মিঠাপুকুর। দর্শক, আমরা আছি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে, যে গ্রামে জন্ম নিয়েছেন নারী জাগরণের সেই বিখ্যাত নারী নেত্রী বা নারী বেগম রোকেয়া সাখাওয়াত, যিনি এই আমার চতুর্পাশে আপনারা যেই ইট পাথরের অবরুদ্ধ অংশগুলি দেখছেন, যদি এখন এগুলি প্রায় ধ্বংসস্তূপ, এর মধ্য থেকেই অর্থাৎ এর অন্ধকারেই উনি ছিলেন। তো নিজের ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে উনি অন্ধকার থেকে বের হন এবং সেই অন্ধকার জগৎ থেকে আলোর জগতে প্রবেশ নিজেও করেছেন এবং নারী সমাজকে আলোকিত করেছেন। চলুন আমরা বেগম রোকেয়া সাখাওয়াতের যে জন্মস্থান এর উপর একটু তথ্য দেখে আসি। মিঠাপুকুর এই উপজেলায় রয়েছে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্মস্থান। পায়রাবন্দ ইউনিয়নের খোর্দমুরাদপুর গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। নারীদের শিক্ষার জন্য তিনি নানাবিধ অত্যাচার কষ্ট সহ্য করে শিক্ষা প্রতিষ্ঠান, নারী সংগঠন গড়ে তোলেন। তার কারণে এই উপমহাদেশের নারীরা লেখাপড়া করায় উৎসাহী হয়েছেন। তাঁর স্মৃতিকে ধরে রাখার জন্য সেখানে নির্মাণ করা হয়েছে বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র। তবে দুর্ভাগ্যবশত বহু টাকা ব্যয়ে নির্মিত স্মৃতিকেন্দ্রটি আলোর মুখ দেখছে না, অন্ধকারেই রয়ে গেছে। এটি পায়রাবন্দ বেগম রোকেয়া মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়। বেগম রোকেয়ার বাড়ির পাশেই এই স্কুলটির অবস্থান। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এই বিদ্যালয়ে একটি 3 তলা নান্দনিক ভবন নির্মাণ করেছে, আরও কিছু ভবন নির্মাণের পরিকল্পনা করছে। এখানে একটি বিল্ডিং হয়েছে, বিল্ডিংটিতে যথেষ্ট শিক্ষার্থীর জায়গা হয়েছে, কিন্তু আমরা চাই যে আরও একটি বিল্ডিং হোক। প্রধানমন্ত্রীর কাছে আমাদের এটাই আবেদন। এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও এগিয়ে রয়েছে। দর্শক, এতক্ষণ দেখেছেন রংপুর জেলার পীরগঞ্জ এবং মিঠাপুকুর উপজেলার উপর তথ্যচিত্র।
আগামী সপ্তাহে একই সময়ে দেশের অন্য কোনো প্রান্তে আবারও দেখা হবে। আর অনুষ্ঠান সংক্রান্ত মতামত জানাতে আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে sonaliprantор@gmail.com। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। বেলা হয় ভাবি জান পান্তা নাই মোর পেটে রে, এত বেলা হয় ভাবি জান পান্তা নাই মোর পেটে রে। বাড়ির কাছে বেতেরারা হাল ধইরাছে ছোট দাঁড়ারে, এত বেলা হয় ভাবি জান পান্তা নাই মোর পেটে রে, এত বেলা হয় ভাবি জান পান্তা নাই মোর পেটে রে। পান্তার বাটি হাতে লয়ে চলছে ভাবি ওই না পন্থে রে, জমিনে তার ভাব বোঝে না ওই না মানজার বিষে রে, জমিনে তার ভাব বোঝে না ওই না মানজার বিষে রে। বেলা হয় ভাবি জান পান্তা নাই মোর পেটে রে, এত বেলা হয় ভাবি জান পান্তা নাই মোর পেটে রে।